আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সন্ধ্যার জন্য একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেমাইয়ের চপের রেসিপি। চলো শুরু করা যাক। আর শুরু করার মুহূর্তে আমি তোমাদেরকে উপকরণগুলা দেখিয়ে দিচ্ছি, আর তোমরা তো দেখতে পেয়েছো আমি কি কি উপকরণ নিয়েছি। তো আমি এবার সব উপকরণগুলো আমি এক এক করে মিক্সড করে নিব। প্রথমে একটা বলে আমি সিমাইগুলা নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু সিমাইটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এটা আমি হাতের সাহায্যে একটু গুঁড়া গুঁড়া করে নিব। দেখতে পাচ্ছ সিমাইটা গুঁড়া গুঁড়া করা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য পরিমাণ লবণ। এবার একটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। ও আচ্ছা, তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি, আমি এর ভিতর 1 চা চামচ মতো ঘি নিয়েছি, ওটা স্কিপড হয়ে গেছে। তোমরা 1 চা চামচ ঘি দিয়ে দিবে। তো এবার আমি একটু হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সবগুলা আস্তে আস্তে করে আলতো হাতে মেখে নিব। তাহলে হাতের সাহায্যে যতটা সুন্দরভাবে সব কিছু মিক্সড করা যায়, চামচের সাহায্যে কিন্তু অতটা ভালোভাবে মিক্সড করা যায় না। তাই আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ঢাকনার মুখা দিয়েও এটা শেপ দিয়ে নিতে পারো, কিংবা হাতের সাহায্যে গোল গোল করে নিতে পারো। তোমাদের যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে শেপ দিতে পারো। আমার এইগুলা করা শেষ, আমি একে একে সবগুলা বানিয়ে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি সবগুলা একটা কাবাবের শেপ করে নিয়েছি। তো এগুলো আমি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো মুচমুচা লাল লাল করে ভেজে নিব। আর চুলাটা কিন্তু ভুলো হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে। না হলে উপর দিয়ে মুচমুচা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে নরম থেকে যাবে, ভিতর থেকে মুচমুচে হবে না। মিডিয়াম টু লোতে এগুলো আমি সব একে একে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ ভাইয়া ও আপুরা, আমার শিমের চোপগুলো কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক ইয়ামি। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমাকে লাইক আর কমেন্ট করবা, আর আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলবা না। আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।